ভারতবর্ষের সংবিধানের ১৩০তম সংশোধন। সংসদ উত্তাল, বিরোধীরা একজোট, কিছুতেই এই সংশোধনী গ্রাহ্য হবে না। ওয়েলে নেমে সংশোধনী বিল ছিঁড়ে ফেলেছে। কি বিষয়? না, ভারত সরকার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে চান এবং সেই কারণে ১ মাস অর্থাৎ ৩০ দিন কোনো মন্ত্রী যদি জেলে থাকেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে। এমনকি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীও যদি জেলে থাকেন ৩১ দিনের মাথায় তার মুখ্যমন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রিত্ব চলে যাবেন। অদ্ভুত ব্যাপার। ভারতবর্ষে ইতিমধ্যে আইন রয়েছে, যারা অভিযুক্ত নয়, দোষী সাব্যস্ত হবে তাদেরকে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হবে। আমরা একাধিক নেতার কথা জানি যাদেরকে জেলে থাকতে হয়েছে, যারা জেলে বসে সরকার চালিয়েছেন, যারা জেলে বসে বিভাগ চালিয়েছেন। কিন্তু এটাও তো ভাবতে হবে, এটা সেই ভারতবর্ষ যেখানে কেন্দ্রীয় সরকার তার এজেন্সি রাজের মাধ্যমে, ইডি, সিবিআই, আয়কর দপ্তর, তাদের মাধ্যমে কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ জমা দিয়ে তাকে দিনের পর দিন আটক করে রেখেছেন। তাহলে কেন তার মন্ত্রিত্ব যাবে? আসলে আইন অনুযায়ী স্বাভাবিকভাবেই ৯০ দিন লাগে চার্জশিট দেওয়ার জন্যে। আমরা তো জানি ভারতবর্ষের আইন ব্যবস্থা বলে দিয়েছে যে কোনো অভিযুক্ত মানেই অপরাধী নয়। তাহলে অভিযোগ থাকলেই কেন তার মন্ত্রিত্ব যাবে? তিনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছেন। আর ইডি, সিবিআই, তাদের সাকসেস রেট কত আপনি ভাবুন তো। হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, নারায়ণ রানে, এদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি, পরবর্তীকালে তারা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে, তাদের ৭ খুন মাপ। না, আমি ওয়াশিং মেশিন বলবো না, ভারতীয় জনতা পার্টি মানেই এমন একটা দল, সেখানে ট্রেনার বা গুরু হিসাবে আছেন মনে হয় দস্যু রত্নাকর। কি করে বাল্মীকি হতে হবে তিনি শিখিয়ে দেন। আবার অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে জেলে আটকে রাখা ১ মাসের বেশি, অথচ সিবিআই, ইডি তথ্য প্রমাণ দিতে পারে না। তাহলে কোন ভারতবর্ষে আমরা বাস করছি? এটা কি দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্যে, নাকি বিরোধীদের জব্দ করার জন্যে, নাকি এজেন্সি রাজ কায়েম করার জন্যে, ইডি, সিবিআই এদের রাজত্ব কায়েম করার জন্যে? আপনি ভাবুন তো, যেসব নেতানেত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনি যদি দেখেন ২৪ ঘন্টার মধ্যে তারা সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। তাহলে তো এর প্রয়োজন হবে না। ভারতবর্ষের বিরোধী দলনেতা, ভুল বললাম, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে দুর্নীতির ভিডিও প্রকাশ করেছিল ৬ মুরলীধর সেন লেন বিজেপির পার্টি অফিস থেকে, উধাও হয়ে গেল সেই ভিডিও। তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন আর রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেলেন। কোনো পাপ নেই, মুক্ত একটি রাজনৈতিক ব্যক্তিত্ব। এটাই ভারতবর্ষের গণতন্ত্র। এই গণতন্ত্রে অন্যায়ভাবে, সংখ্যাগরিষ্ঠভাবে বিল পাশ করা যাবে না। তাই বিরোধীরা প্রতিবাদ করছেন, এই বিল কিছুতেই পাশ হতে দেবে না। আমরা জানি পার্লামেন্টের ২/৩ সমর্থন ছাড়া এই বিল পাশ হয় না। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনে সত্যিই এই বিল দুর্নীতিমুক্ত প্রশাসন করবে, নাকি বিরোধীদের কণ্ঠরোধ করবে। সত্যি কথা বলুন তো, যদি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে যদি অন্য রাজনৈতিক দলে প্রশ্রয় দেওয়া না হয়, তাহলে এই বিলের দরকার কি? মানুষ বলবে, আপনারা বলবেন। আসলে মালিক আপনারাই, আপনারা ভোট দেন। কোনো আলাদা আইনের দরকার নেই। পরবর্তীকালে সেই ভোটাররাই সেই নেতাকে, অভিযুক্ত নেতাকে, অপরাধী নেতাকে সরিয়ে দেবে গণতন্ত্রের আসন থেকে।
আপনাদের যদি পলিটিক্যাল পডকাস্ট বা পলিটিক্যাল প্রগনোসিস ভালো লাগে তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং আপনি আপনার মতামত জানিয়ে দিন।